দীর্ঘদিনের দাবির পর অবশেষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দক্ষিণাঞ্চলের ৮টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও নামে নতুন উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। এই ঘোষণার উচ্ছ্বাসে ভাসছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, নতুন উপজেলা বাস্তবায়নে প্রশাসনিক, স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক সেবা আরও সহজলভ্য হবে। ময়মনসিংহের গফরগাঁও থেকে গোলাম কুদ্দুসের রিপোর্ট, জানাচ্ছে মনির হোসেন তপু। উপজেলা সদর থেকে দীর্ঘ দূরত্বের কারণে বছরের পর বছর নানা ভোগান্তির শিকার ময়মনসিংহের গফরগাঁওয়ের দক্ষিণের ৮টি ইউনিয়নের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, নতুন উপজেলা হওয়ায় এখন সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে, বাড়বে উন্নয়ন কর্মকাণ্ডের গতি। এই আদর্শনগর পাগলা এই ৮টি ইউনিয়নের মধ্যে যৌক্তিক স্থানে একটি উপজেলা বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করেছেন। তার জন্য আমরা সকলেই আনন্দিত। আমরা চাই আমাদের উপজেলা যেমন আদর্শনগর নাম হয়েছে ওই রকম যেন আমরা আদর্শের পরিচয় দিতে পারি। নতুন উপজেলা ঘোষণার খবরে এলাকা জুড়ে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও গণসমাবেশের আয়োজন করা হয়। গফরগাঁও এবং দক্ষিণ গফরগাঁও উপজেলায় পৃথক দুটি ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং আলাদা একটি ডায়াবেটিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। একই সাথে স্কুল, কলেজ, মাদ্রাসা, ৪ লেনের কয়েকটি সড়ক ও ব্রিজ নির্মাণ করা হবে এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন সহ বহুমুখী উন্নয়ন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। গফরগাঁও উপজেলার দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৩০-৩৫ কিলোমিটার দূরে পর্যন্ত সীমানা। এই এলাকার মানুষ চিকিৎসার জন্য, রেল স্টেশনে যাওয়ার জন্য এবং শিক্ষার জন্য অনেক কষ্টে ছিল। এই আদর্শনগর উপজেলা হওয়াতে এই এলাকার মানুষ খুবই আনন্দিত, খুশি। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরুর দাবি জানান এলাকাবাসী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।